একদিন আমার মায়ার নবী এক গ্রাম্য ব্যক্তির পাশ দিয়ে যখন যায়, যাওয়ার পথে আমার মায়ার নবী তাকায়া দেখে ওই এলাকার মধ্যে একটা গাছের মধ্যে হরিণী বাঁধা। গ্রাম্য ব্যক্তির বাড়ির পাশ দিয়ে নবী যায়, গাছের মধ্যে হরিণী বাঁধা আছে। নবীরে দেখে হরিণী কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী, আপনার কারণে আল্লাহ পাক আমারে বানাইছে, এই জায়গার মধ্যে আমি আছি, আমারে বাইদা রাখছে আমার মালিক। হরিণী আর্তনাদ করতে লাগলেন, আমার নবীর সামনে আইসা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। আমার মায়ার নবী কয়, ও হরিণী, তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো? লাভ নাই রে, কারণ তোমারে তো স্বীকার করে মালিক নিয়ে আইছে, এখন তো তুমি মালিকের অধীনে আসো, তুমি মালিকের অধীনেই আসো, মালিক তোমারে স্বীকার করে নিয়ে চলে আইছে। এটা বলার পরে হরিণী সঙ্গে 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 আবার মায়ার নবীরে জানায় দেয়, নবী গো, যদি আপনি পারমিশন দেন, যদি আমার সাইরা দেন, আমি জঙ্গলের মধ্যে চলে যাব। আমার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চারে দুগ্ধপান করাইয়া আমি আবার আমার জায়গার মধ্যে ফিরে আসব। তবে আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কেউ গালি দিতে পারবে না। চিল্লায় পড়বেন কি সুবহানাল্লাহ। তিনি দৌড়ে যায় ছোট্ট 2টা বাচ্চার দরবারে যায়, বলে, এই ছোট্ট বাচ্চারা, তোমাদের মা তো শিকারী, তোমাদের দুধ খাওয়ানোর মতো ক্ষমতা তোমাদের মায়ের ছিল না, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অ্যাবিলিটি নেই, আমি আসতে পারতাম না, কারণ শিকারীর হাতে তো আমি বন্দী হয়ে গিয়েছিলাম রে। আমার বাচ্চারা, কার কল্যাণে আইছি? নবীর কল্যাণে আইছি, মদিনার নবীর কল্যাণে। নবীরে দাঁড় করে দিয়ে আইছি, দেরি করিস না রে, আমার স্তনের দুগ্ধবান কইরা আমারে বিদায় দিয়া দে, দেরি হয়ে গেলে নবীরে ওই গ্রাম্য ব্যক্তি এসে নবীরে গালিগালাজ করবে, এটা জীবনেও কোনোদিন আমি মাইনা নিতে পারি না, আমি বরদাস্ত করতে পারবো না, আমার নবী আমার কারণে গালি খাবে, এটা জীবনে আমি মাইনা নিতে পারি না। এটা বইলা যখন বাচ্চাদের বলে, এবার বাচ্চারা কয়, ও মা, তুমি কারে বসে দিয়ে আইছো? কয়, মদিনার নবীরে বসে দিয়ে আইছি। মা, তুমি কি ওনারে চিনো না? যারে না বানাইলে আল্লাহ তোমারে বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ আমারে বানাইতো না। ও মা, তোমার জানা নাই, যারে না বানাইলে আমার মালিক আসমান বানাইতো না, জমিন বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই বানাইতো না। ওনারে বুঝি ওই জায়গার মধ্যে দাঁড় করাইয়া তুমি বুঝি আমার দুধ খাওয়ার জন্য আইলা, জীবনে কোনো দিন তোমার স্তনের দুগ্ধপান আমরা করতে পারি না। ও মা, দেরি হয়ে যাবে, চলো না, আমারও তো মন চায় নবীরে দেখব, মন চায় নবীর চেহারা মুবারক দেখব। মা গো, তুমি একা গেছিলা, আমরা 2 জনে মিললে এখন নবীরে দেখার জন্য চলে যাব। এদিকে ওই গ্রাম্য ব্যক্তি আমার নবীর দরবারে আইসা দেখে আমার নবী ওই জায়গায় দাঁড়ানো, হরিণীটা নাই। গ্রাম্য ব্যক্তির মাথা নষ্ট হয়ে গেল, আর কয়, মোহাম্মদ, হরিণী কই, তুমি এখানে কেন? আমার নবী কয়, এই তুমি আমারে কিছু বইল না, হরিণীটারে তুমি ধইরা আনছো, এটা তোমার শিকারী, আমার সাইরা দেওয়া ঠিক হয় নাই, তবে তার কান্না আমি নবী সহ্য করতে পারি নাই, কারণ তুই জানোস না আমি নবী তো এমন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তো দুনিয়াতে এমনি পাঠায় নাই, আমারে কেন পাঠাইছে জানুনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কেন আইছি দুনিয়াতে? আমি কেন আইছি জানো না? গ্রাম্য ব্যক্তিরে হরিণীর চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, হরিণীর কথা শুই না আমি সাইরা দিস। আমি জানি রে, হরিণী আমার কথা জীবনেও কোনোদিন অমান্য করবে না, বড্ড ভালোবাসে আমারে হরিণী। দাঁড়ায় থাক, একটু পরে হরিণী তোর দরবারে চলে আসবে। এ কথা বইলা আমার নবী দাঁড়ায় রইল। গ্রাম্য ব্যক্তি কয়, মাথা মুথা ঠিক আছে নাকি? ছাইরা দিছ হরিণী, হরিণী কি আর জীবনেও কোনোদিন নাচবে নাকি? তারা তো সুযোগ পেয়ে গেলে দৌড় দিয়া চলে গেছে বিশাল জঙ্গলের মধ্যে, জীবনেও কোনোদিন নাচবে না। ওদিকে হরিণী আর হরিণীর 2টা বাচ্চা যখন দৌড়ে আসতে লাগলো জঙ্গল থেকে, আবার নবী কয়, গ্রাম্য ব্যক্তি রে তাকায়া দেখ, একটা হরিণী ছাড়ছিলাম, সঙ্গে আরো 2টা, তুই মনে হয় বোনাস পাইবি। দেখ, একটা হরিণী আসে না, আরো 2টা বাচ্চা সঙ্গে করে লয়া
দৌড়ে আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। যখন ছোট্ট দুইটা বাচ্চা সহ হরিণী সহ আমার নবীর সামনে এসে দাঁড়ায় গেল। এবার গ্রাম্য ব্যক্তিরা আমার নবী কয়, দেখো না, তোমার জন্য 3টা উপহার আমি দিয়া দিলাম। হরিণী এসে কয়, নবী আমার বেয়াদবি মাফ করবেন, আমি আমার ছোট্ট দুইটা বাচ্চারেও নিয়ে আইছি। আমার ছোট্ট বাচ্চাটা আমার স্তনের মধ্যে মুখ লাগায় না। আমি যখন বললাম আপনারে আমি এই জায়গার মধ্যে দাঁড় করাইয়া আমি চলে আসলাম, এটা মানতে রাজি না, দুধ খাইতে রাজি না। তারা আমারে বলে, যেই নবীরে দাঁড় করে আইলা ওই মা তোমার নসিব কত ভালো, ওই নবীর চেহারা মুবারক তুমি দেখতে পাইলা। আমরা বাচ্চা হয়ে আমার নবীরে কেন দেখতে পারবো না? যাও না, আমাদের নিয়ে নবীর দরবারে চলো না, আমরা আমার নবীরে দেখবো। নবীরে দেখা আমাদের জীবনটাও ধন্য বানাইব। এই জন্য নবী ওদের দুগ্ধপান না করাইয়া আপনার সাথে দেখা করার জন্য, মোলাকাতের জন্য এদের নিয়ে আইলাম। আমার নবী কয়, মাশা আল্লাহ, তোমাকে আমি বিদায় দিলাম, তুমি আবার আইলা। এবার হরিণীরে বাইদা দিয়া এবার ইহুদিরে কয়, এই গ্রাম্য ইহুদি, তোমার দরবারে তোমার শিকারি দিয়া গেলাম এই 2জন ছোট বাচ্চা, তুমি যদি মন চায় এই ছোট্ট বাচ্চার কারণে তারা সাইরা দিবা, তাহলে সাইরা দিও। ইহুদি কয়, যেই নবী সত্য নবী, যেই নবীরে এতদিন পর্যন্ত মিথ্যা মনে করলাম, আমি তো গ্রাম্য, আমি বুঝি নাই, ওই নবীরে আমি চিনি নাই, এতদিন পর্যন্ত এত পরিমাণে গালি দিলাম, আজ থেকে আমি নিয়োগ করে ফেললাম ওই নবীরে আর গালি দিতে পারবো না। যার কথা হরিণীও বুঝে, হরিণীরে সাইরা দেওয়ার পরে আবার হরিণী চলে আইছে। আবার হরিণীর 2টা বাচ্চা সহ আমার কাছে চলে আসছে। আমি কোনোভাবেই হরিণীকে আর রাখতে পারি না। যেই হরিণীর নবীরে চিনল, আমি মানুষে আবার নবীরে চিনতে পারলাম না। হরিণী রে, আমি তোরে সাইরা দিলাম, যা যা, তোর 2টা বাচ্চা নিয়ে যা, জঙ্গলের মধ্যে চলে যা। তুই নবীরে চিনলি, আমি নবীরে চিনলাম না, তাহলে আমার মতো বদনসিব পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী গো, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে নির্যাতিতা নারী, স্বামী থেকে মায়াহীন, মায়া মাহরুম, মায়া থেকে দূরে এই পৃথিবীতে একজন নারী, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। গর্তের মধ্যে বিবি আসিয়া আলাইহিস সালামের ফালাইলো, গর্তের মধ্যে ফালাইলো। ফেরাউন দাঁড়ানো, সব কর্মচারী হাতের মধ্যে পাথর আছে, ডানে বামে সামনে পেছনে সব জায়গায় দাঁড়ানো। এবার আসিয়ার দরবারে ফেরাউন যা কয়, আসিয়া রে, তুমি কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, আল্লাহ ভুলে যাও। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে আসিয়া কয়, ফেরাউন রে, আপনার জীবনও কোনোদিন আমি আল্লাহ মানতে পারি না, আল্লাহরে আমি ভুলতে পারি না। স্বামী হিসাবে যতটুকু করা আপনারে আমি করতে পারবো, সম্মান জানাতে পারবো, শ্রদ্ধা জানাতে পারবো, আপনাকে যতটুকু যা করা লাগে হক হিসাবে আমি করতে পারবো। কিন্তু আল্লাহরে একবার মানলাম, ওই আল্লাহরে যেহেতু একবার মানলাম, জীবনেও কোনোদিন আমি আপনারে আল্লাহ মানতে পারি না। আপনি আমার খোদা না, আপনি আমার রব না, কারণ আমার কে বানাইছে? আর জোরে চিল্লায় বলেন না, কে বানাইছে? ফেরাউন যদি আমারে মানলি না, ঘরের বউ যদি আমারে না মানে, তাহলে ডান বামের লোকেরা কেউ তো আমারে মানবে না। ঘরের বউ যদি আমারে না মানে, তাহলে তো ডানে বামের সামনে পেছনে আমারে কেউ মানবে না। বহুমাত বড় আছে এনে, ঘরের বউ তো ওনারে মানে না, আছে না নাই? অনেকে মজা কইরা বলে, সে কি জন্য নির্বাচনের মধ্যে দাঁড়াইলো, ঘরের বেডিতে আরে ভোট দিব না। বলে কি বলে না? ফেরাউন কয়, আমার বউ আমারে মানে না, আমারে রব মানে না, আমারে খোদা মানে না, তাহলে এলাকার লোকেরা আমারে কেমনে রব মানবো, আমারে কেমনে খোদা মানবো? ফেরাউনের মাথা মুথা নষ্ট হয়ে গেল, গরম হয়ে গেল মাথা। ফেরাউন কয়, এই লোকেরা আসিয়ার উপরে পাথর দিয়ে আঘাত করতে আরম্ভ করে দাও। যখন আসিয়া আলাইহিস সালামের উপরে পাথর দিয়ে আঘাত করতে লাগলেন, যখন ওনাকে মারতে লাগলো, একটা পর্যায়ে ওনার বডিটা রক্তাক্ত হয়ে গেল। রক্তে রঞ্জিত বডি লইয়া আসিয়া তো ফেরাউনের ডাকে না, চিল্লায়া বলেন, কারে ডাকে? আরো জোরে বলেন না, কারে ডাকে? আল্লাহর দরবারে বলে, হে মালিক, এই গর্তের মধ্যে
ফেরাউন আমারে ডান বাম সামন পেছন থেকে আমার এক কর্মচারী দিয়ে আমারে, আল্লাহ গো এই বিপদের মধ্যে আমি তোমারে ভুলি নেই, তুমি আমারে বইলা যাও না, আমি তোমারে ভুলি নেই, তুমি আমারে বইলা যাও না। আল্লাহ তুমি তো ওয়াদাবদ্ধ, বান্দা বিপদে পড়ে আল্লাহরে ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেয়। যখন বান্দি বিপদে পড়ে যায় রবরে ডাকলে আমার আল্লাহ সাড়া দেয়। ও আল্লাহ এই বিপদের মধ্যে পড়ে আমি তোমারে ডাকতে লাগলাম, তুমি আমারে ভুইলা যাও না। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ কয় আসিয়া রে, বিপদের মধ্যে পইরা মুসিবতের মধ্যে পইরা তুমি আমি আল্লাহরে ভুলো নাই, ফেরাউন রে আল্লাহ মানো নাই, স্বামী মানছো কিন্তু আল্লাহ মানো নাই। আমি আল্লাহরে আল্লাহ বলার কারণে তোমার উপরে আযাব, তোমার উপরে শাস্তি, তোমার উপরে এত পরিমাণে নির্যাতন। আল্লাহ কয় ও জিবরাইল চলো না, ও জিবরাইল যাও, আমার আসিয়া আমি রবের জন্য এত পরিমাণে আশিক, আমার আসিয়ার জন্য জান্নাতে আমি আল্লাহ এমন একটা ঘর আসিয়ার জন্য বানাইলাম, যেই ঘরটা এত দামি ঘর, ওই জান্নাতের মধ্যে এক্সট্রা আমি বানাইলাম। ওই ঘরের মধ্যে আমার নবীর সঙ্গে আসিয়ার বিবাহ হবে, আমার মদিনার নবীর সঙ্গে আসিয়ার আমি বিবাহ পড়াইব। ও জিবরাইল যাও না, ওই ঘরটারে তোমার ডানার মধ্যে নেও না, আমি আল্লাহ তোমার ডানা দিয়ে দিলাম 600 ডানা। ওই ডানার তো পাওয়ার আছে, ওই ডানার তো ক্ষমতা আছে, এমন পাওয়ার রে বাবা। জিবরাইলের একটা ডানা আসমান জমিন যত আছে সব একটা ডানার মধ্যে নিতে পারবে, ডানার মধ্যে লইয়া আপনি উপর থেকে জুড়ে মারতে পারবে, আসমান জমিনটা ভেঙে চুরমার হয়ে যাবে। এমন ডানা আছে 600 ডানা। এই 600 ডানা দিয়া একটা ডানার মধ্যে জান্নাতের লও, যে ঘর আমি আসিয়ার জন্য বানাইলাম। যা জিবরাইল, যখন জান্নাতের এই ঘরটা ডানার মধ্যে নিও, জিবরাইল আসিয়া আলাইহিস সালামের সামনে সে ধরল। আসিয়া আলাইহিস সালাম গর্তের মধ্যে চোখের পানি ফেলে কান্দে আর ডাকে আমার আল্লাহ, ডাকে আমার আল্লাহ, ডাকে আমার আল্লাহ। জিবরাইল যখন সামনে এসে ধরল, আসিয়া কয় কে তুমি? কয় আমি জিবরাইল। কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। ডানায় কিরে? ডানাই তো আপনার জান্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। ডানায় কিরে জিবরাইল? কয় ডানাই তো আপনার জান্নাত, আপনার জান্নাতি ঘর ডানার মধ্যে আমি নিলাম। ও আসিয়া, আল্লাহরে রাজি করার লেগা নেচো পরিমাণে রক্ত ঝরাইলা, তোমার বডি রক্ত আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। জান্নাতে তোমার জন্য আমার আল্লাহ এমন একটা ঘর বানাইছে, ওই ঘরটারে আমার আল্লাহ চায়। যে আসিয়া দুনিয়াতে এত কষ্ট পাইল, আমি আল্লাহ চাই না কিয়ামতে আখেরাতে আমি আল্লাহ তারে ঘর দেখাবো, আমি আল্লাহ চাই না দুনিয়াতেই তো জান্নাতি ঘরটারে দেখাবার চাই। আমার ডানার মধ্যে লইয়া আমি তোমার সামনে এনে ধরলাম। আসিয়া দেখো না, তুমি মরার পরে এই জান্নাতের মধ্যে হবে তোমার বসবাস, আবার এই জান্নাতের মধ্যে তোমার বিয়ে হবে। তুমি দুনিয়াতে স্বামীর কোনো মায়া পাও নাই, আদর পাও নাই, কোনো যত্ন পাও নাই, অসুবিধা নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার নবীর সঙ্গে তোমার বিয়ে পড়াবে। আবার ওই বিয়েটা যে পড়াইবে কোনো ফেরেশতারা না, কোনো নবীরা না, কোনো হুরগেল মানেরা না, কোনো ফেরেশতারা না, ওই বিয়ে পড়াবে স্বয়ং আমার আল্লাহ। অসুবিধা নাই, অসুবিধা নাই। তুমি চিন্তা করো কেন? মরণ বরণের পরে এই জান্নাতি ঘরটা তোমার জন্য। আর এই জান্নাতি ঘরের মধ্যে হাসরের ময়দানে যখন সবাই জান্নাতে যাবে, ওই জান্নাতে বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে একজন বিয়ে পড়াবে। আর বিয়েটা পড়াবে সাধারণ কোনো নবীর সঙ্গে নয়, যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি নবিয়ুর রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? যিনি সাইয়্যিদুর রাসূল, যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, ওনার সাথে জান্নাতের মধ্যে তোমার বিয়ে হবে। আর ওই বিয়েটা অন্য কেউ পড়াবে না, ওই বিয়ে কে পড়াবে? আরো জোরে বলো না, কে পড়াবে? আসিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলেন। একদিক দিয়ে রক্ত ঝরে আর একদিক দিয়ে হাসে, কারণ জানে বীরেরা মরে না, মইরা গেলে বাইচা যায়। বীরেরা মরে না, মইরা গেলে বাইচা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এরা মরারে কোনো সময় ডরায় না। ওসমান হাদিদের মাথা বরাবর বুলেট মারা যায়, গুলি মারা যায়, এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিন্তু এদেরকে তো মরণের ডর দেখায় লাভ নাই। যে মায়ের কাছে বলছে মা
রাজনীতির মাঠে নামছি, ময়দানে নামছি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়েছি। এই জমিনের মধ্যে খেলাফত ইসলাম কায়েম করেই ছাড়বো। এরপরে রাজনীতি করে রোডে মরবো, রাস্তায় মরবো, গুলি খেয়ে মরবো, মরণ রে আমরা ডরাই না। আল্লাহু আকবার। আমরা তো ডরাই না মরণ রে। মা বিদায় দাও, মার কাছ থেকে যে বিদায় নিয়ে রাস্তায় নেই মা গুলি খায়, এরা জীবনেও কোনোদিন মরণ রে ডরায় না। এদেরকে বুলেট দিয়া, বোমা দিয়া দমায় রাখা যায় না। এদেরকে বুলেট দিয়ে, বোমা দিয়ে আঘাত করে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে দমিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা যায়। এরা মরণ বরণ করে, আর নিজের মরণ মৃত্যুবরণটাকে নিজের কাছে উত্তম মনে করে, শ্রেয় মনে করে, দাবি মনে করে। আল্লাহু আকবার। আল্লামা সাইদিরা ডরাইতেন না মরণ রে, এই জন্য জেলখানায় মেরা ফেলছে। অসুবিধা কি? ওনার চিন্তা হইলো বইটা গেছি, জালেমের হাতে মরছি তো শহীদি মরণ হয়েছে, তো মরছি তো সাক্ষাৎটা আল্লাহর সাথে হবে। এই জন্য ওনারা ভয় পাইতেন না। মরণ রে ডরে লাভ নাই। বিবি আসিয়া কয়, জান্নাত দেখছি দুনিয়াতেই, আল্লাহরে তো পাইয়ে গেছি। তো মুস্কি মুস্কি হাসে, আর ফেরাউন পাশে দাঁড়ায় কয়, কিরে তোরে তো মারলাম, তুই হাসস কে? এরা জানে না, ফেরাউনের ধারণা নাই, আল্লাহর প্রতি যার আস্থা নাই, বিশ্বাস নাই, এরা মরণে ডরায়। কিন্তু আল্লাহর প্রতি ঈমান আর অগাধ বিশ্বাস যার আছে, এরা জীবনেও কোনোদিন আমার আল্লাহকে ভয় পায়া দুনিয়ার কোনো ব্যক্তির বুলেট বোমাকে ভয় করে না। এরা তখন চিন্তা করে মরণ বরণ করতে দেরি, সাক্ষাৎ হবে কার সঙ্গে? আচ্ছা, মুমিনের মরণটা কেমন জানেন? আপনি চিন্তা করতে পারবেন না মুমিনের মরণটা কেমন। এই যে আমি একটা নদী পার হইলাম না, এই যে নদী, এই নদীর ওপার, ধরেন নদীর এপার, আপনি নদীর এপারে মুমিন, নদী, নদীর ওপারে হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না। মুমিনের মরণটা দেখেন কেমন। এই নদী হচ্ছে মুমিনের মরণ। এই নদীটা পার হওয়ার জন্য একটা ঝুলন্ত আছে না, ঝুলন্ত, এটা কি বলে আপনারা কি বলেন? সাঁকো, সাঁকো, মোটা সাঁকো। আমরা আমাদের এলাকায় বলা হয় হাক্কা, হাক্কা। হাক্কা হয় 2-3টা বাঁশ দিয়া, এনে তো মোটামুটি মোটা আছে, অসুবিধা নাই। আমি দৌড়ে আই পড়ছি, আবার দিয়ে একটু মাঝখান দিয়ে একটু লাড়া মারছে, পরে ডরাই গেছি। আবার খাইছে রে, আর দৌড় দেওয়া যাবো না, আসতেই যাও লাগবো। পরে আমার ভাই কয়, কি হুজুর আমার হাতটা ধরেন। পরে হাত মাত ধরে কোনো রকম আইসি, আমি ছাড়ছে রে। আমি তো মনে করছি শক্ত, অন্দি, নরম, লড়ে চড়ে, বুঝে গেলে তো শেষ যান, মুশকিল। তো এই যে নদী, নদীর এপারে মুমিন আর ওপারে আল্লাহ, আর এই নদী হচ্ছে মরণ। সে সাতরায়া সাঁকু পার হইয়া এই মরণ বরণ করতে দেরি, ওপার গেলে আল্লাহর মুলাকাত পেয়ে যাবে। তাহলে মুমিনের আর এই মরণের ভয় কিসের? এই মরণে মুমিনের ভয় কিসের? এই জন্য মুমিনরা মৃত্যুকে, মরণকে ভয় করে না। এরা জানে ওপারে আমার আল্লাহ আছে, ওপারে আল্লাহ আছে। নবীজি ইন্তেকালের আগে শুয়ে আছে, উঠতে পারেন না। আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা আমার হাতে আবার মিসওয়াকটা দাও। আমার মিসওয়াকটা নিয়ে আমি একটু মিসওয়াক করবো। আম্মাজান আয়েশা মিসওয়াকটা দিলেন। আমার মায়ের নবী মিসওয়াকটা নিয়ে মিসওয়াক করলেন। নবীজি শুয়ে বললেন, একটু পরে বললেন, আয়েশা রে, আমার সাহাবী আবু বকর রে আমার সামনে ডাকো না। হযরতে আবু বকর আমার মায়ার নবীর সামনে আসলো। হযরতে আবু বকর আমার মায়ার নবীর সামনে আসার পরে নবীর দিকে তাকায়া দেখে নবীর কপাল মোবারক ঘাইমা গেছে। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার যে কথা, আবু বকর রে বলো, আবু বকর রে ইন্তেকাল করে আমি চলে যাব, আমার বিদায় দাও, দুনিয়ার মধ্যে আমি আর থাকতে পারবো না রে আবু বকর, আল্লাহর সাথে আমার মুলাকাত হয়ে যাবে। আবু বকর চোখের পানি ফালাইয়া আমার মায়ার নবীর দরবারে কান্না করে, নবী গো, সবাই আমারে বিদায় দিয়ে চলে গেল, আমার চিন্তা নাই, আপনি আমারে বিদায় দিয়ে চলে গেলে আমি আপনারে সারা দুনিয়ার মধ্যে একটা সেকেন্ড থাকা আমার জন্য কষ্টের হয়ে যাবে। এই কথা বলার পরে আমার নবী বলল, আবু বকর চিন্তা নাই, তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণটা তো হাদিয়া, মুমিনের মরণটা তো একটা উপহার, মুমিনের মরণটা তো একটা গিফট। মুমিন মরতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ মায়া কইরা তারে জান্নাতের মধ্যে ঢুকাইতে দেরি করবে না। এই জন্য বিবি আসিয়া চোখের পানি বন্ধ, হঠাৎ করে হাসে। ফেরাউন কয়, হ্যাঁ এই লোকেরা কেন আসিয়া হাসে রে? হযরতে আসিয়া তো কিছু বলে না, আসিয়া তো দেখে লাইছে জান্নাত।
আমার জান্নাতের মধ্যে আমার বাসস্থান হবে। আমি আল্লাহরে ডাকছি, আমার আল্লাহ তো আমার স্মরণ করছে, আমার আল্লাহ তো আমারে ডাকছে। আসিয়া যখন চোখের পানি বন্ধ কিনা উনি যখন হাসতে লাগলো, এবার ফেরাউন কয়, আমার কর্মচারীরা পাথর দিয়া জুড়ে একটা মাথার মধ্যে মারো। সঙ্গে সঙ্গে পাথর দিয়া মারলো। আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, জান্নাতি ঘরের মধ্যে চলে গেল। ওই জান্নাতি ঘরের মধ্যে হবে ওনার বসবাস। আল্লাহ গো, ওই জান্নাতি যে বিয়া, ওই বিয়াতে থাকার মতো তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো, পড়েন আমিন। জান্নাতি বিয়া মানে বুঝেন নাই? আসিয়া আলাইহিস সালামের সঙ্গে, নবীর সঙ্গে জান্নাতে বিয়ে হবে, এটা দুনিয়াতেই আল্লাহ পাক ওয়াদাবদ্ধ। মিয়া জান্নাতি বিবাহের বিবরণ একটু শুনবেন, একটু বলবো জান্নাতের বিয়েটা কেমন হবে। জান্নাতের মধ্যে সবাই যখন থাকবে, আল্লাহ পাক এলান করবে এই জান্নাতে বিয়ে হবে, সবাই চিন্তা করবে কার বিয়ে, কার বিয়ে, কার বিয়ে। এবার আল্লাহ পাক বলবে বিয়েটা হবে নবী আর আসিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর, আর বিবি আসিয়া আলাইহিস সালাম হচ্ছে কনে। মিয়া খামখেয়ালি সে বিয়া, দুনিয়াবি বিয়া মনে করছেন, জান্নাতি বিয়ে। মেজবানকে, মেজবানকে, মেহমান কারা? জান্নাতীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, ওই জান্নাতি মেহমান তুমি আমাদের বানাইও, তুমি আমাদের মেজবান হইও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বলবে বিয়েটা আমি পড়াবো। আল্লাহ নিজেই বিয়ে পড়াবেন। বিয়ে পড়িয়ে এবার নবীজি বলবে আমার বরযাত্রী কারা? দুনিয়াতে বরযাত্রী আছে না? বরের সঙ্গে যায় না? 50 জন যায়, 100 জন যায়, 150 জন যায়, 200 জন যায়। আবার কি সবাই কিন্তু নেয় না। এই বাড়ির মধ্যে যার মাথা মোটামুটি বড় আছে, হ্যাঁ, টাকা টুকা ভালো আছে। আবার তো আমাদের দেশের বিয়ে তো অন্যরকম। আমাদের দেশের বিয়ে হইলো যার টিহা আছে এর দাওয়াত আছে, যার টিহা নাই তার দাওয়াত নাই। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা তো নিয়ম, এটা আমাদের চলে এমন নিয়ম। হ্যাঁ, ধনী মানুষ, এটা দাওয়াত দেও, তেলা মাথায় তাহলে তেল মারো। হ্যাঁ ধনী, চিন্তা করে হ্যাঁ দাওয়াত দিলে মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা দিয়া যাইব। কি বিয়ার এক রুসুম হইছে। এই জন্য মানুষ অনেকে ডরে বিয়ার দাওয়াতে যায় না। অনেকে চিন্তা করে বিয়ার দাওয়াতে যাওয়ার চাইতে 2000 টাকা দেওয়ার চাইতে আমি 2000 টাকা দিয়ে আমার পরিবার লইয়া মুরগি আর গরু কিনা সমানে খামো 3 বেলা, হেন কি একবেলা খাওয়ার দরকার কি? ঠিক কিনা বলেন? অনেকে চিন্তা করে বিয়া দিয়ে যায় না। এটা কি বিয়া না ডাকাতি? এটাই বুঝি না। স্পষ্ট শরীয়তে জায়েজ নাই। আপনি একজনকে দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত দিয়ে আইনা তারা খাওয়াইছেন, হ্যাঁ, কিন্তু আপনার বাড়িতে আসে নাই, তার পেটও ক্ষুধা নাই, তারা তো চাহিদাও নেই। এ চিন্তা হইলো ঘরে খামো। আপনি কে দাওয়াত দিচ্ছেন, এই যাইও তো আমার পোলার বিয়ের দাওয়াত, হে আইসে। আপনার বাড়িতে আসার পরে আপনি আর ইচ্ছা মতো খাওয়াইছেন, পেট বিরা। খাওয়ানোর পরে যাওয়ার পথে রাস্তার একেবারে ওই যে বাড়ির যে মেন গেটটার সামনে একজন দিয়ে বসে রাখছেন টেবিল দিয়ে, চেয়ারের মধ্যে বেটা বসে রয়েছে, আর সামনে টেবিল, আবার তার টিহাও দেখা যায়, ও ফান সুবারিও দেখা যায়। তো বেচারা তো মনে মনে চিন্তা করতেছে কেমনে জায়গা যাক, পকেটে হাত দিয়া ফরে বেটা মনে মনে কান্দে, আবার টেহারা দিয়ে চায়, আহারে 2000 টাকা দিয়া দিতেছে। বেটা কি মন থেকে দিছে? জীবনেও না। বেটা কই বিয়া খেয়ে মনে বিপদে পড়বো না। 2000 টাকা দিয়া পরে জায়গা, আপনি ডাকাতি করলেন, আপনি রেস্টুরেন্ট খুইলা বেটার দাওয়াত দেওয়া লাগবে না, বেটা এমনি আসবে, খাবে, বিল দিয়ে চলে যাবে। বিয়াতে স্পষ্ট জায়েজ নাই। নিয়ত করেন যারা ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে করাবেন, এই সমস্ত কাজগুলোকে অ্যাভয়েড করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার অ্যাবিলিটি নাই, আপনি 10 জনে খাওয়ান না, অসুবিধা কি? আপনি 20 জনে খাওয়ান, আপনি 15 জনে খাওয়ান, আপনি 30 জনে খাওয়ান, আপনার অ্যাবিলিটি এতটুকু আছে। সারা সমাজের মানুষ ডাকছেন আর ডাইকা আইনা টেবিল বসাইছেন, বেশি খাওয়ায়া এরপরে কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরে বিদায় করছেন না, এভাবে দরকার নেই। আমরা 3 ভাই বিয়ে করছি, আব্বা করাইছেন, একজনের বিয়েতে এমন হয় নাই। আমাদের পুরো গ্রামের মধ্যে মাত্র আমাদের 3 ভাইয়ের বিয়ে আর একটা বিয়েতে এমন হয়েছে। সমাজের মানুষ প্রশংসা করছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ, আপনি করেন, আপনি প্রশংসায় ভাসবেন। মানুষকে দাওয়াত দিচ্ছেন, আপনি খাওয়াই দিচ্ছেন ফি সাবিলিল্লাহ। তো দুনিয়াবি বিয়া তো এমন বিয়া, কিন্তু ওই বিয়াটা জান্নাতি বিয়া। কি বিয়া? জান্নাতি বিয়া। বরযাত্রী কারা হবে? নবীজিকে বলা হবে, নবীজি বরযাত্রী হবে আপনার সমস্ত জান্নাতি উম্মতেরা। নবীজি খুশি হয়ে যাবে, আমার জান্নাতি উম্মতের আমার বরযাত্রী। হ্যাঁ ঠিক আছে। এবার কি খাওয়ানো হবে জান্নাতি মানুষগুলারে?
বরযাত্রী যারাই আসবে সবাই রে কি খাওয়াবে আমার আল্লাহ? কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বরযাত্রী গুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি খাওয়াবেন? রুটি খাওয়াবে আর মাছের কলিজার বুনা খাওয়াবে। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমার বান্দাগুলোরে প্রথমত খাওয়ানো হবে রুটি আর মাছের কলিজার বোনা। মাছের কলিজার বোনা, তবে বিভিন্ন আইটেমের মাছের কলিজার বোনা, এমন না একটা মাছের কলিজার বোনা সব জান্নাতি মানুষগুলোরে খাওয়াবে আমার আল্লাহ। ওই মাছটা কোত্থেকে আনবে? ওই মাছটা তো এমন না যে মাছটা বগুড়ার বাজারের মধ্যে আছে, চান্দাই কোনায় আছে, রায়গঞ্জে আছে, এমনটা না রে বাবা। এই মাছটা কত বড়, একটা মাছের কলিজার বোনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতি মানুষগুলোরে আপ্যায়ন করবে, আবার পেটে বইরা আমার আল্লাহ খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জমিনটা বানাইলেন আমার আল্লাহ, এই জমিনটা বানানোর আগে আল্লাহ পাক প্রথমত একটা বড় মাছ বানাইলেন। জোরে বলেন কি বানাইলেন? জমিন বানানোর আগে আল্লাহ পাক মাছ বানাইলেন, আর এই মাছের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা বাটি বসালেন। মাছের উপরে বাটি বসালেন, ওই বাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুমাল দিয়ে দিলেন। প্রথমে মাছ, এরপরে বাটি, এরপরে রুমাল, এরপরে আল্লাহ পাক পুরা জমিনটারে ওই রুমালের উপরে আল্লাহ বসাইছে। তাহলে চিল্লায় বলেন না মাছটা বড় না ছোট? এটা মনে হয় বগুড়ার বাজারে আছে, আছে নাকি রায়গঞ্জের বড় বাজারে আছে? আছে? এত বড় মাছ নাই দুনিয়াতে, নাই জমিনের নিচে ওই মাছ আছে। এত বড় মাছ আল্লাহ পাক ওই মাছটা আমার আল্লাহ বানাইলো। মাছের উপরে আল্লাহ পাক বাটি দিয়া দিল, বাটির উপরে আল্লাহ পাক রুমাল দিয়া দিল, আবার রুমালের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিনটারে আল্লাহ পাক বসাইলো। আল্লাহ পাক বলবেন হাই হুর গাল মেনারা, এবার আর দেরি নাই, এই মাছটারে এখনই তোমাদের জবে করার পালা। মাস্টারে জবে করে নেও, মাস্টারে জবে কইরা এর ভিতর থেকে যে কলিজা আছে এটাকে জান্নাতি আমার বরযাত্রী জান্নাতি বান্দাদের জন্য বোনা করো। ওই মাছটাকে বোনা কইরা এদের সামনে দেওয়া হবে। এবার রুটি বানানোর পালা। মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের মধ্যে যে রুটি, এই রুটি কেমনে বানাবে জানোনি? এই রুটি বানানো হবে মাটি দিয়া। চিল্লা বলেন না কি দিয়া? রায়গঞ্জের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে জান্নাতে গিয়ে লাভটা কি? দেশ হইতে বলা আটা রুটি খামু, মাটি দিয়ে রুটি বানাইবো, এটা হইল? মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মাটি দিয়ে রুটি, এটা কিন্তু রুটি কেমন লাগবে? এটা মাটি মাটি এরতে বলা। আমার গ্রামই বলা বাজার থেকে যা লইয়ামু, বিষ্ণুপুর থেকে কিনলাম ময়দাটা কিনা লইয়ামু, আটা কিনা লইয়ামু, আইনা সুন্দর করে মধ্যে টুইটা খামির বানায়া পর রুটি খাই এলাম, এটাই বলা না। এ রুটি সাধারণ রুটি না মিয়া। এই রুটি কেমন রুটি জানেন? আচ্ছা শুনেন, এই যে আপনাদের এলাকায় যে মাটি, আপনার বাড়ির পাশে বাড়ির আঙ্গিনায় আপনি মাটির মধ্যে আম গাছ লাগাইছেন। কি গাছ? যদি বলেন না কি গাছ? আম গাছ লাগাইছেন। আম গাছ, আমের চারা লাগাইছেন, আমের গাছ বড় হয়েছে। ওই আম গাছ থেকে কি আইছে? আঙ্গুর। কি আইছে? আম আইছে। মাশাআল্লাহ, থাইকেন আপনারা ঘুমাই যায় না? আবার আসেনি নাকি? অনেকে তো চলে গেছে গা। ওটা হলো হুজুগে, হুজুগে পাগলা, হুজুগে এরা খালি দৌড় উঠে গেছে গা। ওই যে কত কইছেন না ওয়াজ করেন, ওয়াজ। হ্যাঁ ওয়াজ আমরা শিহা ওয়াজ। হ্যাঁ ওইটা ওয়াজ না, এটা এমন যে কি কইতেছি আমি আল্লাহ জানে। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। যারা আছেন সবাই দোয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মাটি, মাটি থেকে আমের চারা হইল। একটু দূরে আবার আপনি লাগাইলেন কাঁঠালের চারা, হয়ে গেল কাঁঠাল গাছ, ওখান থেকে হয়ে গেল অনেকগুলা কাঁঠাল। আবার একটু দূরে লাগাইলেন লিচুর চারা, হয়ে গেল লিচুর গাছ, লিচুর গাছ থেকে হয়ে গেল লিচুরে বাপ। আর একটু দূরে লাগাইলেন আপনি আমরুজের চারা, হয়ে গেল আমরুজের গাছ, ওখান থেকে ধরলো আমরুজ। এক জায়গায় আম, আর এক জায়গায় কাঁঠাল, আর এক জায়গায় লিচু, আর এক জায়গায় আমরুজ।
আপনার বাড়ির মাটি থেকেই তো সব কিছু হয়ে গেল। এই মাটি থেকে আমের চারা, এই মাটি থেকে কাঁঠালের চারা, এই মাটি থেকেই তো আমরুজের চারা, এই মাটি থেকেই তো লিচুর চারা, সব হয়ে গেল এই মাটির মধ্যে। তাহলে যেই মাটি থেকে হয় এত কিছু, আবার আমের স্বাদের সাথে কাঁঠালের স্বাদের মিল নাই, কাঁঠালের স্বাদের সাথে লিচুর স্বাদের মিল নাই, লিচুর স্বাদের সাথে আমরুজের স্বাদের মিল নাই। এই সব কিছুর বানানেওয়ালা একজন আছে, চিন্না বলেন তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইন এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আপনি আপনার বাড়ির মধ্যে লাগাইলেন আমের চারা, হইল আম, একটু দূরে লাগাইলেন কাঁঠালের চারা, ওখান থেকে কাঁঠাল গাছ হইল, কাঁঠাল গাছ থেকে হয়ে গেল কাঁঠাল, আর একটু দূরে লাগাইলেন লিচুর চারা, ওখান থেকে হয়ে গেল লিচু, আর একটু দূরে লাগাইলেন আমরুজের চারা, ওখান থেকে হয়ে গেল আমরুজ। তাহলে এক জায়গায় লাগাইলাম আম, হইল আম, আর এক জায়গায় কাঁঠাল কাঁঠাল, আর এক জায়গায় লিচু লিচু, আর এক জায়গায় আমরুজ আমরুজ, সব হইল মাটি থেকে। যেই মাটি থেকে হইল, তাহলে ওই মাটির স্বাদ কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? আল্লাহ পাক বলবে, এই হুরগাল মেলেরা রে, আমার বান্দাদের জন্য রুটি বানাও। রুটি বানাইবা তুমি মাটি দিয়া বানাও, মাটি দিয়া এমন রুটি বানাবে, রুটি যখন বান্দার সামনে আইনা দিবে, আর মাছের কলিজার বোনা বান্দার সামনে আনবে, রুটিটা বান্দা পাইয়া একটু রুটির মধ্যে টান দিয়া সিরা যখন মুখের মধ্যে নিবে, দেখবে আমের ঘ্রাণ কয়, আর একটু টান দিয়া সিরা যখন মুখের মধ্যে নিবে, দেখবে কাঁঠালের ঘ্রাণ পাওয়া যায়, আর একটু টান দিয়ে যখন বান্দা মুখের মধ্যে নিবে, দেখবে লিচুর ঘ্রাণ পাওয়া যায়, আর একটু টান দিয়া যখন বান্দা মুখের মধ্যে নিবে, দেখবে আঙ্গুরের ঘ্রাণ পাওয়া যায়, আর একটু টান দিয়া যখন বান্দা তার মুখে নিবি, বান্দা দেখবি জান্নাতি সব সুঘ্রাণ ওই রুটির মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। ওই রুটি দিয়া মাছের কলিজার বোনা দিয়া বান্দা খাইতে থাকবে, আল্লাহ বলবে এটা তোমাদের জন্য নাস্তা। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ পাক বলবে এটা তোমাদের জন্য নাস্তা। রুটি দেওয়া হবে, পরে মাছের কলিজার বোনা বান্দারা যখন খেয়ে ফেলবে, তো বুইড়াই গেছে, না না এখন তো বাকি আছে, মাত্র নাস্তা দিলাম, এখন তো আসল খাবারই বাকি। এবার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই হুরগাল মানেরা, আমার প্রত্যেকটা বড় যাত্রীর জন্য প্রত্যেকের সামনে 80,000 প্লেট নিয়ে যাও। কয় হাজার প্লেট? 80,000 প্লেট নিয়ে যাও। কি এটা কি শরীফ মেহমানের প্লেট নাকি? হ্যাঁ, শরীফ মেহমানের প্লেট না, স্বর্ণের প্লেট। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। স্বর্ণের প্লেট লয়ে যাব, স্বর্ণের প্লেট, উরি সুবহানাল্লাহ বিহামদি। 80,000 প্লেট। কিতাবের মধ্যে আসছে একটা প্লেটের সাথে আর একটা প্লেটের কোনো মিল নাই। একটা প্লেটের খাবারের সাথে আর একটা প্লেটের খাবারের কোনো মিল নাই। বুফেট লাউঞ্জ, দুনিয়াবি বুফেট নয়, এটা জান্নাতি বুফেট। দুনিয়াতে বুফেট আছে না? হ্যাঁ, বুফেট লাউঞ্জে 500 করে, 700 করে, 900 করে, 1000 করে আইটেম আছে, 1000 আইটেম আছে, 1500। খায়ও, ইচ্ছা মতো খাও, তাহলে
ইচ্ছা মতো খাইতে গিয়ে মানে 2-3 অনেকে আবার আছে বুফেটে খাইয়া উড়ে এলাম। আমার বহুত বন্ধু বান্ধব আছে, এরা বুফেটে যায়, ইচ্ছা মতো খাওয়ার লেগে যায়, সবটি খাইয়া 3 দিন খালি রুমে আর ওয়াশরুমে দৌড়। জন্মের খানা খাও খালি খাইয়া খালি খালি ওয়াশরুম খুঁজে, পয়সা আসছে রে, পেট নষ্ট হয়ে গেছে। খাবার যে খাবার দুনিয়ার আইটেমের খাবার, আবার এমনভাবে ম্যাক করে এরা যাতে মানুষ বেশি খাইতে না পারে, অল্প খাইলে অসুস্থ হয়ে যাবে। বুফেট লাউঞ্জ এটা দুনিয়াবি, জান্নাতি বুফেট লাউঞ্জে আল্লাহ পাক খাবার দিবে, প্লেট দিবে কয় হাজার, 80,000 সামনে যখন আনবে জান্নাতি মানুষ বলবে সুবহানাল্লাহি বিহামদি, এত প্লেট খামু কেমনে? দুনিয়াতে আমি খাইতাম নাইলে 3 প্লেট 5 প্লেট 10 প্লেট খাইয়ে লইতাম, বেশি খাইতে পারতাম, কিন্তু জান্নাতের মধ্যে এই 80,000 প্লেট কি সম্ভব? হোরগেলমান বলবে একটু ট্রাই করেন, সুবহানাল্লাহ পড়ে না, কি করেন, খালি একটু ট্রাই করেন, চেষ্টা করেন, একটু দেখেন না পারেন কিনা। উনি চেক করতে যায় 10,000 প্লেট শেষ হয়ে যাবে। কয় হাজার প্লেট? দূর বুঝলামই না তো খানাটা কেমন এলো, কি কয় বুঝলামই না। এরকম করতে করতে কিতাবের মধ্যে আসছে 80,000 প্লেটই উনি বুঝতে বুঝতে শেষ করে নিয়েছেন। এই যে খাইলো সুবহানাল্লাহ বিহামদি, এই যে খাইলো পেটে গেল, এবার কি বাথরুম আছে নাকি? আছে? কোনো ওয়াশরুম নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কোনো ওয়াশরুম বানায় নাই। দুনিয়াতে খায়া খালি রুম খুঁজে আর ওয়াশরুম খুঁজে দৌড়ায়, কয়টা বাথরুম লাগবে রুমের মধ্যে, খালি রুমে যাবো আবার বাথরুমে, আবার রুমে, আবার বাথরুমে। জান্নাতে বাথরুম নাই, জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই। জান্নাতের মধ্যে বান্দা যখন খাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, বান্দা যখন খাবে, খাওয়ার পরে আল্লাহ পাক অনুমতি দিয়া দিবে, একবার তুমি খালি ঢেকুর তোলো, একবার খালি ঢেকুর তোলো, সঙ্গে সঙ্গে বান্দা ঢেকুর তুলতে দেরি তার পেটের মধ্যে যত খাবার আছে সব খাবার বান্দার অটোমেটিক্যালি হজম হয়ে যাবে। ঢেকুর তুলবে, আবার ঢেকুরের মধ্যে ঘ্রাণটা তো বিশ্রী ঘ্রাণ হবে না, ওই ঢেকুরের ঘ্রাণটা বিশ্রী ঘ্রাণ হবে না। কারণ আমগো এলাকার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা খাই, যদি কেউ মুলা খাই এসে ঢেকুর দেয় ঢেকুর কি ভালো না খারাপ? ছাড়ছে সর দিয়া লাগব কি খাইছ দুনিয়াবি ঢেকুর একেবারে বিশ্রী দুর্গন্ধযুক্ত, কিন্তু জান্নাতি ঢেকুরটা এমন না, এটা ঢেকুর দিবে মদিনার নবী কয় একটা ঢেকুর যখন বান্দা দিবে, ঢেকুর তুলবে, ওই ঢেকুরের মধ্যে বান্দা পাবে মিশকে আম্বরের ঘ্রাণ। আরো জোরে চিল্লায় সুবহানাল্লাহ। মিয়া মিশকে আম্বর খাম গেলে মনে করছেন আপনি কি দামি এক সেন্ট, কি দামি এক কাপড়, সুবহানাল্লাহ বিহামদি। যে মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যাইতো আমার নবীর দেহ মুবারকের ঘাম মুবারক থেকে। মিশকে আম্বার কত দামি আপনি কল্পনাও করতে পারবেন না। মদিনাতে একটা আতরের দোকানে আমি গেছিলাম আজ থেকে 2 বছর আগে, তখন গিয়া ওদের একটা ওদের ওদের মধ্যে দরজা আছে, দরজায় উলা, দরজায় সানি, দরজায় সালেস আছে, এরকম দরজা মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ওদের মধ্যে অনেক প্রকার। আমি যে আরো বললাম আমার একটু ভালো উদ দেখাও, কয়ে তাহলে ভালো উদ দিবেন, আপনি বাঙালি মানুষ, আমাদের ভালো উদ দেখায় আবার কি বিপদে পড়ি, এত ঠাকুর থেকে আনবেন আপনি? হ্যাঁ আমার দেখাইতেছে এই যে উটটা, তা আমি বললাম যে 1 ml কত, সে আমার 1 ml 1000 রিয়াল। কত রিয়াল? 1000 রিয়াল মানে বর্তমানে 32,000 টাকা। 1 ml 1 ml 32,000 টাকা। এইটা মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। যদি 3 ml নেন তাহলে 3,000 রিয়াল। কত হাজার টাকা? 96,000 টাকা 3 ml ওদ। মিয়া ঘ্রাণ জান্নাতি, আপনি যখন ঢেকুর তুলবেন, এই ঢেকুর তুললে এমন এক ঘ্রাণ আসবে, দুনিয়াবি কোনো দুর্গন্ধযুক্ত ঘ্রাণ নয়, এটা জান্নাতি ঘ্রাণ, মিশকে আম্বরের চাইতে বড় দামি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ওই জান্নাতে যায়া নবীজির এবং বিবি আসিয়া আলাইহিস সালামের ওই বিয়াতে থাইকা হাজির হইয়া উপস্থিত হইয়া, আয় আল্লাহ ওই জান্নাতি খাবার মতো তৌফিক আপনি আমাদের সব ভাইকে দান করেন। আল্লাহ আপনি আমাদের নসিবে রাখেন। আরো জোরে চিল্লে আমিন।
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। আমিন পড়বেন না? সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়ে না আমিন। আল্লাহ জান্নাতে তোমার কাছে, তোমার পাশে একটা ঘর তুমি আমাদেরকে বানায় দিবে। তাহলে ঘর চাইলে নামাজ লাগবে কি লাগবে না? বলে না বাপ, লাগবে কি লাগবে না? আপনি রবকে স্মরণ করবেন, রব আপনার স্মরণ করবে। তো রবের স্মরণ মানে এক নম্বরে জিক্রুল্লাহ, মানে সালাত। কি সালাত? নামাজ। আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহরে পাবেন। আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহরে পাবেন। নামাজ পড়া বহু মানুষ গুনাহ থেকে বাইচে গেছে। নামাজ পড়া বহু মানুষ অন্যায় থেকে বাইচে গেছে। নামাজ পড়ছে, গুনাহ করতে গেছে, নামাজ তারে কান ধরে কইছে, যা তুই না নামাজ পড়স, তুই গুনাহ করবি কেমনি? সুবহানাল্লাহ পড়বেন না? কারণ নামাজ আপনার গুনাহ, ফাহশা, মুনকার, গর্হিত কাজ থেকে দূরে রাখবেই, রাখবেই, রাখবে। এতে কোনো সন্দেহ নেই। আপনি নামাজ পড়েন, আপনি গুনাহ করছেন, আপনি নামাজ পড়েন। আপনি চুরি করতেছেন, নামাজ পড়েন। আপনি অন্যায় করছেন, নামাজ পড়েন। আমি বলি যে আমার থিওরি, আপনি গুনাহ কইরা নামাজ পড়েন। একদিন গুনাহ করছেন, নামাজও পড়ছেন। এক মাস গুনাহ করছেন, নামাজও পড়ছেন। আপনি এক বছর গুনাহ করছেন, নামাজও পড়ছেন। হঠাৎ করে একদিন নামাজ আপনারা বলবে, কিরে তুই আমারে পড়স, তোর নাম না মুসল্লি? মুসল্লি তো সে যে নামাজ পড়ে। আর যে মুসল্লি সে কি চুরি করতে পারে রে? অটোমেটিক্যালি নামাজ তারে দূরে সরায় দিবে, যা তুই আর গুনাহ করিস না। এই জন্য নামাজ ধরেন, যতই গুনাহ করেন, অন্যায় করেন, কবিরা গুনাহ করেন, সগীরা গুনাহ করেন, আপনার পরিচয় যেটা এটা আঁকড়ে ধরেন। বাপ ইয়াংরা যারা আছেন, যারা জুনায়েদ আল হাবিবকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনাদেরকে রিকোয়েস্ট করি সর্বোচ্চ আপনারা যুবকেরা নামাজি হয়ে গেলে আমার এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। বাপ আপনাদের, আমাদের এই সমাজ পরিবর্তন হবে, আমাদের সোসাইটি পরিবর্তন, ইনশাআল্লাহ। যুবকেরা পরিবর্তন মানে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করেন, মঞ্জুর করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। এবার জিক্রুল্লাহ মানে এক নম্বরে কি দিলে? নামাজ। এবার জিক্রুল্লাহ আরেক অর্থ হলো, আপনি যদি কন্টিনিউয়াসলি আমল করেন, জিকির করেন সব সময়, যদি আপনি রুহের মধ্যে, কলবের মধ্যে জারি রাখেন, হাঁটতেছেন সুবহানাল্লাহ, হাঁটতেছেন আলহামদুলিল্লাহ, হাঁটতেছেন আল্লাহু আকবার, যদি এটা করেন, এটা ফায়দা আছে। ফায়দা কি? আপনার মরণটা জিকিরের সাথে হয়ে যাবে। আর আমার মরণ যদি জিকিরের সঙ্গে হয়ে যায়, কালেমার সঙ্গে যদি আমার মরণ হয়, আমার ইমানি মরণ হবে। ইমানি মরণ হবে। ইমানি মরণ হয়ে গেলে আমি কবরে গেলে জান্নাত। চিল্লায় পড়ে না সুবহানাল্লাহ?
এই জন্য জিকির করবেন, কন্টিনিউ জিকির। আপনি হাঁটতেছেন, চলতেছেন, সুবহানাল্লাহ, হাঁটতেছেন আলহামদুলিল্লাহ, আপনি হাঁটতেছেন আল্লাহু আকবার, আপনি হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হাঁটতেছেন শুধুমাত্র আপনার জবানে জবানে জিকির, জবানে জবানে ফিকির, ব্রেইনের মধ্যে আপনার চিন্তা, জবানে জিকির, ব্রেইনের মধ্যে ফিকির। এই সমাজ থেকে গুনাহ কেমনে সরানো যায়, এই সমাজটারে কেমনে ভালো বানানো যায়, এই চিন্তা নিয়ে রাস্তার মধ্যে হাঁটবেন রে আপনি বাবা। আপনি হাতের মধ্যে ইলেকট্রিক দেবেন, একটা তসবি পাওয়া যায়, ওই তসবিটা হাতের মধ্যে নিয়ে বাঁধবেন, বান্দা মাঝে মাঝে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন, পড়তে থাকবেন। আপনি ঘুমানোর আগে দেখবেন আপনার ওই ইলেকট্রিক মিটারের মধ্যে উঠে গেছে আপনি 1000 বার আজকে আল্লাহ কইছেন। 1000 বার যদি আল্লাহ বলতে পারো, 1000 বার ডেইলি যদি আল্লাহ বইলা বইলা, প্রতিদিন যদি একদিন আল্লাহ 1000 বার বললেন, 2 দিন আল্লাহ বললেন 1000 বার, 3 দিন আল্লাহ বললেন 1000 বার, 4 দিন আল্লাহ বলেন 1000 বার, আপনার মননটা আল্লাহ বলতে বলতেই হয়ে যাবে, আপনার মননটা সুবহানাল্লাহ বলতে বলতেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলতে বলতেই হয়ে যাবে, আল্লাহু আকবার বলতে বলতেই হয়ে যাবে। এবার জিকরুল্লাহ, এটা হলো কন্টিনিউ আমল। এবার যদি মনে করেন হুজুর আমি কন্টিনিউ পারবো না, আমার কাজ আছে, আমি ভুলা যাই, তাহলে আপনাদের জন্য আমল হইল ফজরের নামাজের পরে আমল করেন, মাগরিবের সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে আমল আছে না নাই? সুবহানাল্লাহর আমল আছে, আলহামদুলিল্লাহর আমল আছে, আল্লাহু আকবারের আমল আছে, আবার আমল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি ফজরের নামাজের পরে পড়তে থাকেন, আপনি পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আপনি পড়তে থাকেন 3 বার 7 বার করে, পড়েন ফজরের নামাজের পরে, পড়েন মাগরিবের নামাজের পরে। আপনি আল্লাহকে বললেন, ও আল্লাহ তোমারে আমি আল্লাহ মানলাম, আমার ধর্ম আমার ইসলাম, নবীরে আমি নবী মানলাম, নবী হিসাবে জানলাম। এটা ফজরের পরে পড়ছেন, সন্ধ্যার পরে আপনি পড়ছেন, আপনি জিকিরের মধ্যে ছিলেন, আপনি তাসবিহ আজকারুস সাবাহ ওয়াল মাসা কইরা কইরা আপনার পুরা জিন্দেগিটাকে আপনি লাইফ লিড করছেন, আপনি আপনার জীবনটারে চালাইছেন। কবরের মধ্যে গেছেন, মুনকার নাকির তো আইসা আপনারে বসায় দিছে, উঠোস না রে, উঠোস না, তোরে তো প্রশ্ন করা বাকি আছে। আপনার দিল ভিতরে আবার রুটাকে দিয়ে দিল, আপনারে বসাইয়া বলল মান রাব্বুক। আপনি তো দুনিয়াতে সন্ধ্যার পরে আর ফজরের পরে পড়ছেন রাদিতু বিল্লাহি রাব্বা, আপনারে বলতে দেরি হয়ে যাবে মান রাব্বুক, তোমার রবকে। আপনি সঙ্গে সঙ্গে বলবেন রব্বি, আরো জোরে বলেন না রাব্বি, আপনি বলতে পারবেন। এরপরে আপনারা জিজ্ঞাসা করবে ওমা দিনু, ধর্ম কি বলো না। আপনি তো দুনিয়ার মধ্যে পড়ছেন কবিল ইসলামী দীনা, আপনি কবরের মধ্যে বলে দিলেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো আমার ইসলাম। আপনি সকাল সন্ধ্যা পড়ছেন কবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আমার নবী হলো আমার পয়গম্বর, আমার নবী হলো আমার রাসূল। পড়লেন ফজরের পরে, পড়লেন সন্ধ্যার পরে, মাগরিবের পরে। আপনি কবরের মধ্যে জিজ্ঞেস করার পরে আপনি বলতে পারবেন হাদা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে বোঝা গেল কন্টিনিউ আমল করলে আল্লাহ বলতে বলতে আমার মরণ হয়ে যাবে। আর যদি আমি সকাল সন্ধ্যা আমল করতে পারি তাহলে কবরে গেলে আমার জন্য ফায়দা, আমার বারজাকের জীবনে আমার জন্য ফায়দা। রায়গঞ্জের মুসলমানেরা, আঙ্গারুর মুসলমানেরা আজকে দেখে নিয়ত করে নেন জীবনে চলার পথে আল্লাহর জিকিরের সময় কাটাবেন। আল্লাহর জিকির মানে নামাজ, আল্লাহর জিকির মানে হয়তো কন্টিনিউ আমল, আর না হয় আপনি কন্টিনিউ পারেন না, সকাল সন্ধ্যা আমল করবেন রে বাবা। আজকের এই মাহফিল থেকে এই তালিমটা নিয়ে বাড়ি যাবেন। আমার রূহ ভিতরে আছে, রূহ নাই মানে আমার দাম নাই, আমার রূহ নাই মানে নিতর দেহের কোনো দাম নাই। তাহলে এই রূহটারে আমি কেমনে সচল রাখবো? আল্লাহর জিকিরের মাধ্যমে সচল রাখবো। আল্লাহরে ডাকবো, আল্লাহ মানে ডাকবে এই চিন্তা নিয়ে, আল্লাহরে স্মরণ করবো, আল্লাহ স্মরণ করবো আমারে, এই চিন্তা নিয়ে কারা কারা চলবেন? 2টা হাত
হাত তুলে আমার আল্লাহরে দেখান। আয় রব্বে করিম, আয় আল্লাহ এই গভীর রাতে এই বান্দাগুলোর দিকে তাকায়া দেখেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ সবাই হাত বাড়াইছে, আমরা সবাই মিল্লা হাত বাড়াইলাম। আয় আল্লাহ আমাদের রূহ ছাড়া আমাদের বডির কোনো দাম নেই, নফস ছাড়া বডির কোনো দাম নেই। আয় আল্লাহ, আল্লাহ নফসের মাধ্যমে বেশি বেশি জিকির করার তৌফিক দিয়া দাও, জিকিরের মাধ্যমে নফসকে পছন্দ বানানোর তৌফিক দিয়া দাও, ইতমিনানে কলব বানায় দাও, জিকির বেশি বেশি করার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও। আয় আল্লাহ কন্টিনিউ তোমার স্মরণ কইরা চলার মতো তৌফিক দাও। চিন্না জুড়ে পড়ে না আমিন, আরো জুড়ে পড়ে না আমিন। তাহলে আমরা আমাদের রুটাকে, আমাদের নফসকে আমরা ভালো কাজে পরিচালিত করব, জিকির ফিকিরে চলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং সবাইকে সে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, গভীর রাত তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া আমি বড় গুনাহগার। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। জিন্দেগির রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে রে মাওলা, আয় আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম। জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলোরে তুমি মাফ করে দাও।